তো গাইস এখন আর ওইভাবে গেম প্লে করতে ভালো লাগে না। 20-25 মিনিট গেম প্লে করবেন, 2-4টা কিল করবেন, এটা কোনো গেম প্লের ভিতরে পড়ে না, ঠিক আছে? আর আমি এরকম গেম প্লে পছন্দও করি না। আমি একজন প্রো প্লেয়ার দ্বিতীয়বার নামতেছি, তারপরে এটা দেখতেছি। তো আমি একজন প্রো প্লেয়ার, আর আমার মতো প্রো প্লেয়ার বারবার 20 মিনিট 30 মিনিট গেম প্লে করে 2-4টা কিল করবে, এমন কিন্তু সম্ভব না। এমনটা আপনারা ভুল করে ভাবেন না যে 20-25 মিনিট গেম খেলা করে 2-4টা কিল করে আমি প্রো প্লেয়ারের নিয়ে নেবো আর কি, খেতাম নিয়ে নেবো, এমন প্লেয়ার আমি না। আজকে আমরা চ্যালেঞ্জ করবো তো গাইস, আজকে আমরা চ্যালেঞ্জ করব। আমরা যেই টোকেন পাবো না গাইস, শুধুমাত্র টোকেন, এই টোকেন দিয়ে আমরা যেই বিল্ডিং মেশিন, যাক নামটা বেশি পড়ে যাচ্ছে, যে ভেন্ডিং মেশিন থাকবে না, বাজারের মেশিন, ঠিক আছে? তো যে বাজারের মেশিন থাকবে, বাজারের মেশিন থেকে হিটলিস কিনতে হবে, এবং হিটলিস কেনার পর যে গান থাকবে, ঠিক আছে, বাজারের যেই জায়গা থেকে যে গানগুলো থাকবে, ওই গান দিয়ে এনিমিদেরকে মারতে হবে। তো এখানে ক্যারেক্টার বানালাম, বুকা বানালাম, আমারে মারবে, এত বড় সাহস, এত বড় সাহস, ঠিকই আছে, আমারে তো মারবেই, আমারে মারবে না, আমারে মারবে। আমি যে চ্যালেঞ্জ নিতে আসছি, আমারই তো মারবে, খুঁজে খুঁজে পাবে, আরও এনিমি ড্রোনে আরও দেখাই দেবে আমারে, ঠিক আছে? আমার যে ড্রোনে দেখাই দেবে আমি এই জায়গায় ওই জায়গায় থাকি। এমনিতে এনিমি আমার চাঁদের দেশে পাঠান দিচ্ছে, আর এদিকে আর এক ছেমড়ি হয়েছে হ্যালো বেড়া চুকার নোবড়া টোবড়া সব হ্যালো বাড়াচ্ছে, আগল ছাগল সব। তো কোনো ব্যাপার না গাইজ, আগের রাউন্ডে হয়তো আমার কোনো হালকা পাতলা ভুল ছিল, যার কারণে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি। তো গাইজ এইবার আমি আপনাদেরকে ভালোভাবে মাথা ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা শুধুমাত্র টোকেন কালেক্ট করে লিস্ট কিনে এবং ওই বাজারের মেশিন থেকেই বাজার করার গান কিনে ধরতে যায়, বাজারের মেশিন থেকে গান কিনে কীভাবে এনিমিদেরকে মারবেন, মানে কম সময়ে অধিক পরিমাণে কিল নেবেন, কীভাবে কী টিপস অ্যান্ড ট্রিক্স খাটাইলে এই কিলটা করতে পারবেন। তো এখানে নামার পরে এইখানে আমি আমার ক্যারেক্টারটা ছেড়ে দিলাম, ক্যারেক্টারটা ছেড়ে দিয়ে ঘরের ভিতরে গেলাম, ঠিক আছে, যাতে আমার উপর থেকে কোনোভাবে হিট না নিতে পারে। তো এইখানে আমি পেয়ে গেছি কি যেন হ্যাজার্ডে। তো দেখছেন গেছি ওইটারে কিন্তু আমি বোকা বানাইছি, ও কিন্তু বুঝতে পারে না। আমার আবার বামেও এনিমি, ভাই এত এনিমি কোথা থেকে আসতেছে আমি বুঝলাম না। তো এনিমিদেরকে আমার সাথে কি একবারে কী আর বলবো, আমার কল করে কি জানাই দিচ্ছে কেন না, তা কে জানে। তো কোনো ব্যাপার না, এখানে আমি বসে একটু মেডিকেট করে নেবো, আর এবার মেডিকেট করা শেষে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইজ যে আসলে হিটলিস্ট মারার পর কতগুলো কিল করা সম্ভব। তো দেখেন আমার মারতে চলেছে, আমার দেখছে, তো এইটার আজকে এইটা দেখো পাবো, মারতে চাইছিলাম না, তারপর মারবো, সুন্দর লবি, আবারও লবি। তো কোনো ব্যাপার না গাইজ, আমার আরেকটা বার সুযোগ দিয়েছে, আর এই সুযোগটা এবার আমি কাজে লাগাবো। এইবারটা আর কোনোভাবেই আমাকে মারতে পারবে না। আমি এইবারটা সেইভাবে ফিটফাট টাইট টুইট হইয়া টাইমাই পিন্ডাইয়া চলে আসতেছি কোথায় জানেন, পিক মাঠে। আর এই পিক মাঠে আসতেছি কারণ এখানে সুযোগে সদ্ব্যবহার করবো, যেহেতু এনিমি এখন অনেক দূরে দূরে চলে গিয়েছে ফাইট করে, আর এইখানে আমি নামবো। তো এখানে ছাদের উপর নামার পর 200 টোকেন, সাইড আবার এনিমি, ভাগো, এনিমি সেট, লবি, এনিমি সেট, লবি 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 লবি, নুডার রাস্তা জীবনটা পুরো তামা করে দিল রে শালা, মাইনাস কাটতে কাটতে জীবনটা গেল আমার। তো গাইজ আমি তৃতীয়বারের মতো আবারও নেমে পড়েছি বিমাসুদ্ধে। তার বিমাসুদ্ধে নামার সাথে সাথে এখানে কিন্তু আমি 700 টোকেন কালেক্ট করে ফেলিয়েছি, আর এইবার আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করেই ছাড়বো। আমার এরা বাজার করতে যাইতেই দিল না, আমি এতভাবে চেষ্টা করতেছি বাজার করতে যাইতেই দিল না। তো এইবার যেহেতু আমি পেয়ে গেছি টোকেন, ডাইরেক্ট মারবো হিটলিস্ট, এবং এইখান থেকে একটা গান কিনবো। তো আগে গানটা কিনে, যেহেতু বারবার মারা যাচ্ছে, আগে গানটা কিনে নিলাম, গানটা কিনে নেওয়ার পর হিটলিস্ট মারবো। তো এখানে যেহেতু আর হিটলিস্ট কেনার মতো টোকেন নেই, আমি হালকা পাতলা টোকেন গুছিয়ে আনি, ঠিক আছে গাইজ? তো কোনো ব্যাপার না, আমার সামনে 200 টোকেন রয়েছে, আর বিমাশক্তির উপরে রয়েছে 200 টোকেন। তো গাইজ বিমাশক্তির উপর থেকে আমি 200 টোকেন কালেক্ট করে এনেছি। কালেক্ট করে আসার পর এইখান থেকে আমি মারবো হিটলিস্ট, ঠিক আছে? এনিমিদেরকে বাঁচার আর কোনো সুযোগ দিব না। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব অল্প সময়ে অধিক পরিমাণে কিল করবেন, তাও আবার 16 ভার্সেস 16-তে অধিক পরিমাণে কিল করবেন। মানে আপনারা 20 থেকে 50 30-50 মিনিট খেলা করে 2-4টা কিল করেন, আর এইভাবে 2-4টা কিল করে কখনো প্লেস পাওয়া সম্ভব না। আমার মতো হিটলিস্ট মারবেন, এনিমি খুঁজবেন, এনিমি পিটাইবেন, বেশি করে প্লাস পাইবেন, বেশি বেশি করে মাস্টার উঠে যাবেন, ঠিক আছে? তো কোনো ব্যাপার না গাইজ, হিটলিস্টের এনিমিটা এই ঘরের ছাদে রয়েছে। তো এইখানে মারবো ক্যারেক্টার মারলাম, ক্যারেক্টার মারার পর ডাইরেক্ট উঠে যাবো ঘরে সুন্দরভাবে, যাতা MP40 হেডশট মারার চেষ্টা করতে, MP5 হেডশট মারতে চাইছিলাম, লাগে নাই, তো যাই লাগে লাগুক, লাগছে তো একটা। তো কোনো ব্যাপার নাকি, যেখানে হালকা পাতলা লুট ছেড়ে নিলাম। আর লুট ছাড়ার কথার ভিতরে কি, আমি যেহেতু বাজার করেছি MP5 পাইলে MP5 চালাবো, এটাই হচ্ছে নিয়ম, আর এটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। তো কোনো ব্যাপার নাকি, এইখান থেকে আমি কিন্তু একটা হিটলিস্টের এনিমি মেরে দিয়েছি। তো এবার যাব আমি পিক মাঠে যে হিটলিস্টের এনিমি সামনে নেমে দেখেছে, যাওয়া যাবে না গাইস, কোনোভাবেই যাওয়া যাইবে না, কারণ আমি শুধুমাত্র হিটলিস্টের এনিমি মারবো, অন্য কোনো এনিমি আমি মারতে পারবো না।
নো মানে না। তো কোনো ব্যাপার না গাইজ, এখানে আমার কাছে টোকেন রয়েছে 500। আমি এইবার আর একটা হেডলিস্ট মারবো। তো মনে হচ্ছে আমার আশেপাশে এনিমি দেখতেছি না, শব্দ শুনতেছি। আপনারা পাচ্ছেন কিনা জানি না। আগে ভাই গেল এনিমি লোকেশনটা জানার চেষ্টা করতেছি। তো থাকে না থাকুক, আমি আগে হেডলিস্ট মারি। হেডলিস্টের এনিমি আমার সামনে আছে। তো এনিমি সামনে, এনিমি সেট ভাই ভাগো রে ভাগো। একবার ডানি একবার বামে, একবার ডানি একবার বামে। তাহলে কি হবে গাইজ, আমার আর মারতে পারবে না, যেহেতু এরিয়া থেকে দূরে চলে আসছে, আর আমার মারতে পারবে না। এবার আমি মারবো হিটলিস্ট স্টেপলার। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি আসলে হিটলিস্ট স্টেপলারটাকে কীভাবে মারি, ঠিক আছে, কীভাবে মারি। তো গাইজ দেখতেই পারতেছেন আমার সামনে কিন্তু হিটলিস্ট স্টেপলার আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। হিটলিস্টে এনিমি আছে কোথায় আমি খুঁজে পাচ্ছি না। তো এখানে আমি আমার বেস্ট টেস্টটা ক্লিয়ার করি, সেই এনিমিটা কোথায়, আসলে এনিমি খুঁজেই পাচ্ছি না। আরে এনিমি ভাইয়া তুমি কোথায় চলে গেলে বলো তো, আমার হাতে মরবা না তুমি, আসো না আমার সামনে আসো। তোমার এত টাকা খরচ করে হিটলিস্টের সম্মুখীন করলাম, তুমি কোথায়, কোথায় এনিমিটা ভাই আমার দেখা সিটলিস্ট এখানে আমি খুঁজে পাচ্ছি না, কোথায় হিটলিস্ট স্টেপলার কোথায়। তো কোনো ব্যাপার না গাইজ, যেইখানেই থাকুক না কেন ওইটারে আমি আজকে হেডশটই মারবো, হেডশট মেরে কিলটা নিবো, যেহেতু হিটলিস্ট পড়বে ওর মাথায়, আর ওর আর আজকে কোনো ছাড় নেই। আমি খুঁজে পাচ্ছি না কই ভাই এনিমি কই, ও আমারও ড্যামেজ দিচ্ছে না, আমার গার ভিতরে রয়েছে, তারপরে আমার ড্যামেজ দিচ্ছে না। এই কি প্রো প্লেয়ার ভাই, আমি তো বুঝলাম না এই কি প্রো প্লেয়ার, এখন পর্যন্ত করে খুঁজে পাইতেছি না। ও এইবার বুঝতে পারছি গাইজ, এবার বুঝতে পারছি আমার নেটের সমস্যা। গ্লোয়াল ভাই, কি মুভমেন্ট স্পিড গ্লোয়াল, ও ভাই সাব কি মুভমেন্ট স্পিড ভাই, মুভমেন্ট স্পিড শালার মাইনাস, শালার মাইনাস, শালার মাইনাস। খেলবই না আমি, তুমি খেলো বেরাদার, তুমি খেলো।